এই যে অস্ট্রেলিয়া মুরগি রান্না করবো আজ। দেখেন যে কড়াইতে তেল দিছি, তেল গরম হয়ে গেছে। আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দেবো। রসুনের কোয়া আর পেঁয়াজ কুচি আপনারা দেখতে পাচ্ছেন। পেঁয়াজ কুচি আর রসুনের কোয়া এগুলো দিয়ে দেবো। যাতে কারেন্ট নেই। দেখেন রসুন বাটা আর আদা বাটা এগুলো দিয়ে দেবো। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, আদাও ভাজা হয়ে গেছে। এবার এই টমেটো কুচি দেবো। একটা টমেটো দিলাম কেটে। টমেটো এর সঙ্গে একদম গলে যাবে। মশলাটা ভাজা হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দেবো। পরিমাণ মতো হলুদ দিলাম আর বাটনা ঝাল দেবো। শুকনো মরিচ বাটা, এই শুকনো মরিচ বাটা হচ্ছে। শুকনো মরিচ বাটা দিয়ে দেবো মাংসে। পরিমাণ মতো চিনি দিলাম, সামান্য একটু চিনি দিলাম। জিরা আর গোলমরিচ বাটা মাংসে, এটা আমি এবার দিয়ে দেবো। মশলাটা আমার কষানো হয়ে গেছে। ঝাল বাটাটা আমি মাংসের উপরে দিয়ে দেবো। এই ঝাল বাটাটা কাঁচামরিচ, এই শুকনো মরিচ বাটা এটা আমি দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দিলাম। এবার একসাথে এটা মিক্স করে দেবো। কড়াটা খুব ছোট হয়ে গেছে, খুন্তি দেওয়া একটু কষ্ট হয়ে যাচ্ছে। আমি এগুলো মিক্স করে নেব আর এভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নেব। আমি 3 মিনিটের জন্য মাংসটা ঢেকে দেবো। আর এখানে আর ছোট্ট বাচ্চানোর জন্য রান্না হচ্ছে। ঝাল খেতে পারে না, তার জন্য রান্না। সামান্য একটু জল দেবো। এতগুলো তেল আমি উঠিয়ে নেবো, তারপর জল দেবো। মাংসের তেল বেরিয়েছে, মাংসের তেল এগুলো। ঢেকে দিয়েছিলাম, আমি আবারও ঢেকে দিলাম।
একটু এবার জল দেবো। একটু হলুদ আর লবণ দেবো। রান্না হয়েছে গাজর আর পেঁয়াজের কলি, আলু দিয়ে ভেজেছি। এবার আমি মাংসটা 5 মিনিটের জন্য ঢেকে দেবো। 3 মিনিট পরে আমি ঢাকনিটা উঠালাম, আর ঢেকে দেবো না। এভাবে জল বেরিয়েছে, জলগুলো মারা যাবে, মানে জলগুলো আমার এভাবে মেরে নিতে হবে। আর চুলার জালটা খুব হাইতে রাখতে হবে। চুলার জালটা আমি হাইতে রাখলাম, এভাবে জলগুলো মরে যাবে। এভাবে জাল দিতে, আর আমি এদিকে আমার বাচ্চা ছোট্ট সোনামণির জন্য রান্নাটা করে নিই। এই যে কেটে রেখেছিলাম, আলুগুলো দিয়ে দেবো। নতুন গলা আলু, এই জন্য আমি আগিয়ে দিইনি, সিদ্ধ হয়ে যাবে বেশি, তার জন্য। এবার দিয়ে দিলাম। ধনের গুঁড়ো দেবো 2 চামচের মতো। এভাবে নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব। মাংস আমার কষানো হয়ে গেছে। এবার গরম জল করেছি, গরম জল দিয়ে দেবো। মাংস আমি ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি, নিয়ে এবার ঝোলের জল দিয়েছি। এভাবে আমি 5 মিনিটের মতো ফুটিয়ে নেব। যে আমাদের সোনামণির জন্য ঝাল ছাড়া মাংস রান্না করছি। এবার মাংস আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। নামানোর আগে আমি সামান্য গরম মশলা গুঁড়ো দেবো। এবার আমি এটা 2 মিনিটের জন্য ঢেকে দেবো। মাংস রান্না হয়ে গেছে, এই জন্য নামিয়ে নেবো। দেখছেন, এই যে দেখেন, এই যে এবার চুলাটা আমি একদম বন্ধ করে দেবো। একদম বন্ধ করে দিলাম। এই দেখেন, অস্ট্রেলিয়া মুরগি খুব সুন্দর রান্না হয়েছে। আপনারা এভাবে রান্না করবেন। যদি ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি রান্নার শেষে আরও 1 মিনিটের জন্য ঢেকে দিলাম। এই দেখেন, কালারটা দেখেন। এই আপনারা এইভাবে রান্না করবেন।